তোমার ভেতরে এমন গুণ আমার আল্লাহ দান করেছেন, তুমি একটা জাতির জন্য গোলাপ। তোমার গোলাপের ঘ্রাণে পুরা জমিনটা মুখরিত হয়ে যাবে, দুর্গন্ধ দূর হয়ে যাবে, খারাপ চরিত্রগুলো নষ্ট হয়ে যাবে, সুন্দর চরিত্র তোমার দ্বারা সমস্ত মানুষগুলো লালন করবে। আল্লাহ তোমাকে সেই জিনিস দিয়ে রাখছেন, তোমার খবর নাই। তুমি আজকে বাবার টাকা খাইয়া বাতাসে উড়তেছো, পিছনেও তাকাও না, সামনেও তাকাও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করো না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। তোমার বাবায় যদি হঠাৎ মরে যায়, বলো তোমার জিন্দেগির কি উপায় হবে? তোমার বাবার ব্যবসা ধরে রাখার জ্ঞান তোমার নাই, বরং পারবা যেই অপরাধ করছো, চরিত্র নষ্ট করছো, পারবা বাবারটা রেখে যাওয়ার সম্পদ ধ্বংস করে দিতে। এটা পারবা। বাবার টাকা দিয়ে কিছু বাড়াবা, এই সততা তোমার মধ্যে নাই। পারবা বাবারটা যা রেখে গেছে খাইয়া লইয়া সব শেষ করে দিতে পারবা, পরে ভিক্ষার ঝুলি নিয়ে কাঁদবা। কত যুবক মায়ের গায়ে পর্যন্ত হাত দেয়, বাবার শরীরে হাত তুলে, কত ছাত্র শিক্ষকের শরীরে হাত তুলে। মানুষ কতটা বেপরোয়া হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোন বেঈমানকে বলেন নাই, শুধু মুমিনকে বলেছেন, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। বেঈমানকে কেন বলেন নাই? কারণ কোন বেঈমান একটা সেকেন্ডের জন্য কখনো জান্নাতে যাবে না। আর আমার আল্লাহ ভিন্ন দিকে বলেন, একটা মুমিনকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। কিন্তু নবী বলে গেছেন, বনি ইসরাইলের সম্প্রদায়ের ভাগাভাগি করে দল হয়েছিল ৭২। আমি মুহাম্মদের শেষ জামানার উম্মতের দল হবে আরো একটা বেশি। টোটাল কত? এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এক দল জান্নাতে যাবে, আর আমার উম্মত বাকি ৭২ দল জাহান্নামে যাবে।